ঠিক আছে, আপনার ফয়সালাই আমার জন্য শিরোধার্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপ্রস্তুত গলায় জবাব দিলেন। মুসলমানদের জন্য সেই দিনটি ছিল বড়ই সংকটময়। অন্যদিকে ইরাক ও সিরিয়ায় রোমদের বিরুদ্ধে যে যুদ্ধ চলছিল তাতে মুসলমানদের অবস্থান খুব শক্ত ছিল না। তাদের পশ্চাৎপদ অবস্থানই নজরে আসছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকের ঘাঁটি থেকে সিরিয়ার রণাঙ্গনে স্থানান্তরিত করার পরও আশানুরূপ কোনো সংবাদ আসছিল না। খালিদ ইবনুল ওয়ালিদ ইরাক ত্যাগ করার কারণে ইরাকের ঘাঁটিও দুর্বল হয়ে গিয়েছিল। এই অবস্থায় খলিফাতুল মুসলিমিন এটা কল্পনাও করতে পারছিলেন না যে উভয় সীমান্তের কোন স্থান থেকে কিছু সৈন্য অন্যত্র নিয়ে যাবেন বা পিছু হটার নির্দেশ দেবেন। ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনে হচ্ছে আজই আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তাই যা আমি বলতে চাচ্ছি তা মন দিয়ে শুনুন এবং আমি চলে যাওয়ার পর তা বাস্তবায়ন করুন। আমার যদি আজই ইন্তেকাল হয়ে যায়, সূর্যাস্তের পূর্বেই মুসান্না ইবনে হারিসকে ফৌজ সহ ইরাক ও সিরিয়ার যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেবেন। আর রাত হয়ে গেলে সকালে সর্বপ্রথম মুসান্নাকে ইরাক ও সিরিয়া অভিমুখে পাঠানোই প্রথম কাজ হবে আপনার। সিরিয়া অঞ্চলে খালিদ ইবনুল ওয়ালিদ যদি বিজয় লাভ করে থাকে তবে তাকেও ইরাকে ফিরে যেতে নির্দেশ দেবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আরও অনেক জরুরি কথা বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কথাই নীরবে শুনলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় কঠিন ব্যাপার ছিল এই যে, একে তো তিনি খেলাফতের মতো এত বড় দায়িত্ব সামলাতে যাচ্ছিলেন, দ্বিতীয়ত তিনি নিজে এই পদের জন্য লালায়িত ছিলেন না। সেদিন সন্ধ্যাতেই ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রভুর সান্নিধ্যে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গোসল দেওয়া হলো তখন রাত অনেক গভীর হয়ে গেছে। যে খাটের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদন মোবারক রেখে মসজিদে নববীতে নিয়ে যাওয়া হয়েছিল, সে খাটের উপরই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারকও মসজিদে নববীতে নিয়ে যাওয়া হলো। তারপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই দাফন করা হলো। সে রাতটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ও অস্থিরতায় হাজারো সূচে বিদ্ধ হতে হতে ছটফট করে করে কাটালেন। যে চিন্তা তাকে বারবার ক্ষত বিক্ষত করেছিল তা হলো, সকালে যখন লোকেরা বায়াত হতে আসবে তখন কি সবাই বায়াতে অংশগ্রহণ করবে? সকাল হলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গিয়ে হাজির হলেন। দেখলেন বায়াত হওয়ার জন্য লোকেরা প্রচণ্ড ভিড়ের মধ্যে তার জন্য অপেক্ষা করছে। এটা দেখে তার গতরাতের পঞ্জীভূত সকল পেরেশানি দূর হয়ে গেল। বায়াতের সময় এ ধরনের সম্ভাব্য কোনো বিরোধের আশঙ্কা করেননি যে তিনি খলিফা হতে পারবেন কি পারবেন না, বরং এ আশঙ্কাই তাকে পেরেশান করেছিল যে সম্ভাব্য বিরোধ যদি সর্বত্র বিস্তার করে তবে মুসলমানদের মধ্যে বিচ্ছিন্নতা ও বিভক্তি সৃষ্টি হবে, যা ইসলামের সামগ্রিক অবস্থাকেই কেবল ক্ষতিগ্রস্ত করবে না, বরং ইসলামের স্থায়িত্বই টলমলে হয়ে যাওয়ার সমূহ শঙ্কা জাগবে। লোকেরা দলে দলে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বায়াত হতে লাগল। জোহর পর্যন্ত বায়াতের এই ধারাবাহিকতা চলল। জোহরের আজান হলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করলেন। নামাজের পর তিনি সমবেতদের উদ্দেশ্যে মিম্বরের উপর দাঁড়ালেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের যে সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক সিঁড়ির নিচে দাঁড়ালেন। এটা দেখে উপস্থিত জনগণের দৃষ্টি
শ্রদ্ধায় নুয়ে এলো। সেখানে দাঁড়িয়েই প্রথমে আল্লাহর হামদ ও নাত পাঠ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করলেন। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উচ্ছ্বসিত প্রশংসাবাণী বর্ণনা করলেন এবং তার অনবদ্য কৃতিত্ব ও অসামান্য অবদানের কথা উল্লেখ করলেন। তারপর দীর্ঘ খুতবা শুরু করলেন। সেই খুতবা আজও ইতিহাসের পাতাকে জীবন্ত করে রেখেছে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরই একজন, আপনাদের মতোই মানুষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খলিফার হুকুম প্রত্যাখ্যান করার মতো দুঃসাহস যদি আমার থাকত, তবে আমি কখনো এ জিম্মাদারি কবুল করতাম না। আমি জানি লোকেরা আমার রুক্ষ স্বভাব নিয়ে ভীত, আমার স্বভাবজাত কঠোরতার জন্য আমি সমালোচিত। কেউ কেউ কথাও বলেন, ওমর তখনও আমাদের প্রতি কঠোরতা দেখিয়েছেন যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় ছায়ায় আশ্রয় নিয়েছিলাম। তিনি তখনও আমাদের প্রতি শক্ত আচরণ করেছেন যখন আমাদের ও তার মাঝে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্নেহময় আড়াল ছিল। কিন্তু এখন যখন তার হাতেই আমাদের দায়িত্ব অর্পিত, তখন না জানে আমাদের কি হাল হবে। যারা এ ধরনের কথা বলেন তারা সঠিক কথাই বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুর্লভ সংস্পর্শ আমার ভাগ্যহত জীবনকে সৌভাগ্যে পরিণত করেছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, এক সামান্য নওকর ছিলাম। এই মানব আধারে তার কোনো তুলনা ছিল না। মহান আল্লাহর শাশ্বত বাণীর ঘোষণা মতে মুমিনের জন্য তিনি ছিলেন রহমত আর প্রশান্তির উচ্চারিত বারিধারা। তার মহান দরবারে আমার অবস্থান ছিল একটি নাঙ্গা তলোয়ারের মতোই। তিনি যখন চাইতেন তখন তা কোষবদ্ধ করে ফেলতেন, আর যখন চাইতেন একে কোষমুক্ত করতেন। তার সুমহান দরবারে আমি এভাবেই আশ্রয় পেয়েছিলাম সেদিন পর্যন্ত যেদিন তাকে তার মাহবুব স্মরণ করেছিলেন। তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত আমার প্রতি সন্তুষ্ট ও প্রশান্ত চিত্ত ছিলেন। মহান আল্লাহর আমি অগণিত শুকরিয়া আদায় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি আমার প্রতি সন্তুষ্ট রেখেছিলেন, আর তা এত বড় সৌভাগ্যের ব্যাপার যার জন্য আমি আজীবন গর্বে উচ্ছ্বাসিত থাকব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর খেলাফতের দায়িত্ব অর্পিত হয়েছে। তার সহনশীলতা, কোমলতা, সহমর্মিতা ও উদারতার কথা কেউ অস্বীকার করতে পারবে? আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরও খাদেম ও সহযোগী ছিলাম। আমি আমার কঠোরতাকে তার কোমলতার মধ্যে একাকার করে দিতাম। তার জন্য আমি এক উন্মত্ত তরবারি ছিলাম, যা তিনি কখনো কোষবদ্ধ করে রাখতেন, কখনো তীব্র প্রয়োজনে কোষমুক্ত করতেন। আমি এই উপলব্ধি নিয়ে পূর্ণ আনুগত্যে তার সঙ্গে থেকেছি। অবশেষে তিনিও আমাদের ছেড়ে চলে গেলেন। আল্লাহর কাছে আমি অগণিত কৃতজ্ঞতার ভাষা প্রকাশ করছি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় আমার প্রতি সন্তুষ্ট ও প্রসন্ন চিত্ত ছিলেন। এটাও আমার জন্য কম গর্বের বিষয় নয়। আমার প্রিয় ভাইরা, আর এখন আপনাদের সমস্ত দায়িত্ব আমার কাঁধে রাখা হয়েছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আমার স্বভাবের যে রুক্ষতা নিয়ে আপনারা বিব্রত, তা এখন কোমলতায় রূপান্তরিত হয়ে গেছে। তবে এটাও শুনে রাখুন, আমার কঠোরতা তাদের ব্যাপারে অবশ্যই অটুট থাকবে যারা কোনো মানুষের প্রতি জুলুম ও সীমা লঙ্ঘনমূলক আচরণ করবে, যারা শান্তি, নিরাপত্তা ও নিশ্চিন্ততার জীবনযাপনে প্রয়াসী হবে, ঈমানদীপ্ত জীবনে উৎফুল্ল থাকবে, তাদের প্রতি আমার আচরণ হবে খুবই কোমল, সহমর্মিতাপূর্ণ। কিন্তু কেউ যদি কারো প্রতি জুলুম করে, তবে যে পর্যন্ত তার মুখ মাটিতে চেপে ধরে আমার পা দিয়ে না পিষব, সে পর্যন্ত সে আমার হাত থেকে রেহাই পাবে না। আর এটা এজন্য করব যাতে সে সত্য ও ন্যায়ের সামনে তার হাতিয়ার সমর্পণ করে। এই কঠোরতা ও নির্দয়তা সত্ত্বেও যাদেরকে আমি খোদাভীরু ও ন্যায়ের পথে নিষ্ঠাবান পাব, তাদের জন্য আমার
মুখমণ্ডল জমিনে লুটিয়ে দেব। ভাইরা আমার প্রতি আপনাদের যে হক রয়েছে তা আপনারা আমার কাছ থেকে আদায় করে নেবেন। সেসব হকের কথা আমি তুলে ধরছি। আমার প্রতি আপনাদের প্রাপ্য হকের একটি হল আল্লাহ তাআলা আপনাদের কর ও যুদ্ধের গনিমত হিসেবে যা দান করেন তা সুষ্ঠু বন্টনে আদায় করে নেওয়া। অন্যায়ভাবে আমি সেখান থেকে কিছুই নিতে পারবো না। আরেকটি হক হল যোগ্যতা অনুসারে আপনাদের বেতন ভাতা বৃদ্ধি করে দেয়া। মুসলিম রাজ্যের সীমান্তগুলো এমনভাবে রক্ষাব্যূহ হিসেবে প্রতিষ্ঠা করা যাতে শত্রুপক্ষ এদিকে রুখ করতে না পারে। আমার কাছে যে ব্যক্তি আসবেন তিনি যেন তার হক আমার কাছ থেকে আদায় করেন। আমার প্রতি আপনাদের আরেকটি প্রাপ্য হক হল কাউকে কোনো ধ্বংসের পথে ও বিপদগ্রস্ত অবস্থায় না ফেলা এবং রণাঙ্গন থেকে ফিরে আসার সময় কোনো রকম বাধার সৃষ্টি না করা। আর যখন কেউ যুদ্ধে যাবে তখন আমার জন্য অবশ্য পালনীয় হল একজন দায়িত্ববান পিতার মতো তার পরিবার পরিজনকে দেখাশোনা করা। আল্লাহর বান্দাগণ, আপনারা আল্লাহর ভয়কে সবসময় নিজেদের মনে লালন করুন। আমার প্রতি মার্জনার দৃষ্টিতে দেখুন। সব রকম সাহায্য সহযোগিতায় আমার জন্য উন্মুক্ত রাখুন। আপনারা সৎকর্মের নির্দেশ ও অসৎকর্ম থেকে বিরত থাকার ক্ষেত্রে নিঃস্বার্থ সঙ্গ আমাকে দেবেন। আপনাদের যে সেবার জন্য মহান আল্লাহ আমাকে মনোনীত করেছেন তা বাস্তবায়নে আমাকে সৎ পরামর্শ দেবেন। আপনাদেরকে যেমন আমি এসব কথা বলছি তেমনি আপনাদের জন্য এবং আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। সাধারণ লোকদের মধ্যে তার কঠোরতা ও নির্দয়তা নিয়ে যে শঙ্কা ছিল তা পুরোপুরি মুছে গেল। খুতবার পর তিনি মসজিদ থেকে চলে গিয়েছিলেন, কিন্তু লোকেরা মসজিদের ভেতরে এবং বাইরে দাঁড়িয়ে বসে তার ভাষণ নিয়ে মন্তব্য করছিল। সেখানে সবচেয়ে বেশি যে কথাটি শোনা গিয়েছিল তা হল, এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাইরের মতো ভেতরটাও অনেক স্বচ্ছ। তিনি কঠোরতা সত্ত্বেও ইনসাফ ও ন্যায়ের পথকেই পছন্দ করেন। মুসা তার গোত্র সর্দার আবু সালমা ও তার সঙ্গীদেরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওফাত ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত লাভের বিস্তারিত ঘটনা শোনাচ্ছিল। ঘটনার বিবরণ শেষ হলে সবাই আহার পর্বে লিপ্ত হয়ে গেল। আচ্ছা, এখন বলো মুসা। খাওয়া শেষ করে আবু সালমা তাকে জিজ্ঞেস করল, তোমরা দুজনেই তো সেখান থেকে ঘুরে এলে, সেখানে তোমরা নিশ্চয়ই লোকদের মনোভাব ও প্রতিক্রিয়া লক্ষ্য করেছ? হ্যাঁ আবু সালমা। মুসা বলল, এ ঘটনাটা শোনানো আমার কর্তব্য। এর মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুতবাটা আরও অধিক গুরুত্বপূর্ণ, যা তিনি মসজিদে নববীতে দিয়েছিলেন। আমি নিজেও সেখানে ছিলাম। একথা বলে মুসা খুতবার হুবহু চিত্র বর্ণনা করে তুলে ধরল। তার বিরোধীরা কি পরে কোনো প্রতিক্রিয়া দেখিয়েছিল? আবু মুসাকে জিজ্ঞেস করল, কিংবা তারা কোনো পদক্ষেপ নিয়েছিল? আমি তো এটাও দেখেছি, যারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত লাভের ব্যাপারে দ্বিধান্বিত ছিল তারাও তার হাতে নিঃসংকোচে বায়াত হয়েছে। মুসা জবাব দিল, তোমাদেরকে এটা বলা জরুরি মনে করছি যে উমরের ব্যক্তিত্বের মধ্যে এমন এক আশ্চর্য তীব্রতা ও সম্ভ্রমবোধের তেজোদ্দীপ্ততা রয়েছে যার কারণে তার মুখ নিঃসৃত প্রতিটি শব্দ তার দুশমনের অন্তরেও রেখাপাত করে এবং তা সবাই সানন্দে মেনেও নেয়। রাত পর্যন্ত আমি মানুষের ভিড়ে বিভিন্ন জটলায় ঘুরে বেরিয়েছি এবং আমার চিন্তা চেতনা মানুষের মধ্যে এভাবে ছড়িয়ে দিয়েছি। কারো সঙ্গে আমি ওমরের পক্ষে কথা বললাম, আবার কারো সঙ্গে তার বিরুদ্ধে কথা বললাম। এতে আমি লক্ষ্য করলাম যারা তার বিরোধী ছিল এখন যদি তারা বিরোধিতা পোষণ করেও থাকে তবু তার হাতে বায়াত করে নিয়েছে, সঙ্গে সঙ্গে হৃদয়ের গভীর থেকেও তাকে খলিফা বলে মেনে নিয়েছে। এখন একটাই মাত্র পথ খোলা আছে যা থেকে আমরা ফায়দা লুটতে পারব। সেটা হলো ইরাক ও সিরীয় যুদ্ধরত মুসলিম ফৌজ দুর্বল হয়ে পড়েছে এবং মদিনার কিছু যোদ্ধা আছে যারা পারস্যদের সঙ্গে যুদ্ধে নামতে ভয় পায়।
হ্যাঁ, এটাই ঠিক, আবু দাউদ সমর্থন করে বলল। মুসলমানদের যুদ্ধক্ষেত্রের এই অবস্থা থেকে অবশ্যই ফায়দা উঠাতে পারি আমরা। মদিনা ও এর আশেপাশের এলাকায় পারস্যদের ভয় ঢুকিয়ে দিয়ে তাদেরকে ভীত করে তুলতে হবে। এতে লোকেরা কমপক্ষে যুদ্ধে যেতে দ্বিধা করবে এবং যুদ্ধ এড়িয়ে চলবে। তোমরা তো এই সুবিধার কথাটা জানো, মুসলমানদের নিয়মিত কোনো ফৌজ নেই, আর না তাদের বেতনভুক্ত কোনো সেনাবাহিনী আছে। জিহাদের ঘোষণা করা হয় আর মুসলমানরা দলে দলে জিহাদকে পবিত্র কর্ম মনে করে সবাই একতাবদ্ধ হয়। আর তাদের সালাররা অভিজ্ঞতায় পরিলক্ষিত ও বিচক্ষণতায় অতুলনীয় হওয়ার কারণে নিমেষে আগত মুজাহিদ দলকে নিয়মিত সৈন্য দলের মতো সুশৃঙ্খল সৈন্যদলে রূপান্তরিত করেন এবং যুদ্ধের ময়দানে তাদেরকে এমনভাবে লড়াইয়ে উদ্বুদ্ধ করেন যে জয় তাদের পদতলে এসে লুটিয়ে পড়ে। আমরা কি তাদেরকে জিহাদ থেকে ফিরিয়ে রাখতে পারব? অসম্ভব, এক খ্রিস্টান বলে উঠল। জিহাদকে তারা ধর্মীয় ফরজ কর্ম বলে বিশ্বাস করে। আমাদের অসম্ভবকেই সম্ভব করে তুলতে হবে, আবু সালমা বলল। আমি প্রথমেই বলেছি এবং বরংবার বলেছি, খুব কম কাজই সহজলভ্য। তাতে নিরন্তর সাধনায় নিরবিচ্ছিন্ন একাগ্রতায় সহজসাধ্য ও অনায়াসলব্ধ করা হয়। যেমন আমরা মুসলমানদের সাথে প্রত্যক্ষ যুদ্ধে জড়ানোর মতো বোকামি করি না, তবে আমরা এমন এক তরবারির সূক্ষ্মতায় তাদের লালিত বিশ্বাসের আবরণকে কেটে কুচি কুচি করি যা কখনো জনসাধারণের চোখে পড়ে না, পরোক্ষ ও পর্দার অন্তরালেই রয়ে যায়। আব্বু সালমা ইবনে দাউদকে জিজ্ঞেস করল, বিনতে ইয়ামেনকে হাবিব কবে মদিনায় নিয়ে যাচ্ছে? কাল বা পরশু। তুমি কাল সকালেই রওনা হয়ে যাও। মদিনায় পৌঁছে তাদের দুজনের অপেক্ষায় থাকো। তারা পৌঁছে গেলে তাদের সঙ্গেই লেগে থেকো। হাবিবও তো ওমরের হাতে বায়াত করবে, তখন তুমিও তার সঙ্গে থেকো। এরপর কি করতে হবে না করতে হবে তা তো জানোই ভালো করে। আর তোমার সাথে তো আমাদের যোগাযোগ থাকবেই। কালনাগের প্রতি তুমি তবুও নির্ভর করতে পারো। একপাশে সরে গিয়ে তুমি তাকে পথ করে দিলে সে তোমার পাশ দিয়ে চলে যাবে। কিন্তু কোনো ইহুদি নারীর প্রতি কখনো নির্ভর করো না। যখনই সে টের পাবে তুমি মুসলমান, পলকেই তোমাকে ধ্বংসন করবে। নববধূ বিনতে ইয়ামিনকে সঙ্গে নিয়ে হাবিব ইবনে কাব মদিনায় পৌঁছল। মদিনায় তার নিজস্ব বাড়ি ছিল। তার বাড়ি দেখেই বোঝা গেল সে বেশ অবস্থা সম্পন্ন। নিজ বাড়িতে পৌঁছে সেখানে সে ইবনে দাউদকে দেখতে পেল। ইবনে কাব, আমি তোমাদের এখানে খুব বেশি দিন থাকব না, ইবনে দাউদ কুশল বিনিময়ের পর হাবিবকে বলল। আমি আমার মেয়েটাকে দেখতে এসেছি। আমার মতো অসহায় দরিদ্রের প্রতি তুমি যে অনুগ্রহ দেখিয়েছ সারা জীবনেও তা আমি ভুলব না, আর আমি এর প্রতিদান দেওয়ারও যোগ্য নই। আরে সে কি কথা! আমি যদি তোমার প্রতি কোনো অনুগ্রহ করে থাকি তবে তো কোনো প্রতিদানের আশাই আমি তা করিনি, হাবিব বলল। তুমি তো প্রতিদান দিয়ে দিয়েছ। বিনতে ইয়ামিনের চেয়ে অধিক মূল্য ও প্রতিদান আর কি হতে পারে? আর আমি আশা করব সে আমার সাথে ওফাদারি করবে। আমার বাবা তার কন্যাকে আপনার কাছে সোপর্দ করেছেন, পাশে বসা বিনতে ইয়ামিন হাবিবকে বলল। আর আমি আমার শরীরের সঙ্গে আমার মনকেও আপনার কাছে সোপর্দ করে দিয়েছি। আমার ওয়াফাদারি ও কৃতজ্ঞতা কেবল ঘরের চার দেয়ালের ভেতরেই আপনি পরীক্ষা করতে পারবেন না। আপনি যখন জিহাদে যাবেন তখন আমিও আপনার সাথে জিহাদের ময়দানে শরিক হব। যুদ্ধের ময়দানে আমার ওয়াফাদারি আপনি দেখতে পাবেন। হাবিব ইবনে কাব একথায় হেসে উঠল। সে হাসিতে ভালোবাসার ছন্দবদ্ধ দোলা ছিল। তার একথা হাসিতে উড়িয়ে দিও না ইবনে কাব, ইবনে দাউদ বলল। জিহাদে শরিক হওয়া তার বড়ই খাহেশ। মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কয়েক মাস পূর্বে ইসলাম গ্রহণ করেছিলাম। এজন্য আমার গোত্রের সবাই
আমার শত্রুতে পরিণত হয়েছিল। পুরো ঘটনা আমি তোমার কাছে খুলে বলিনি। আমার এই মেয়েটাই কেবল আমার সঙ্গ দিয়েছিল। আমার ছেলেও আমার দুশমনে পরিণত হয়ে গিয়েছিল। আমার স্ত্রীও আমাকে ত্যাগ করে চলে গিয়েছিল। গোত্রের লোকেরা আমাকে অনেক মারপিট করেছে। তাই আমি মেয়েটিকে সাথে নিয়ে আমার সেই বন্ধুর কাছে চলে গিয়েছিলাম, যে আমাকে তোমার কাছে পাঠিয়েছিল। সেও একজন ইহুদি, কিন্তু সে আমার সাথে বন্ধুর মতো আচরণ করেছে। সে বলেছিল যার যার ধর্ম তার তার কাছে। ধর্ম বন্ধুত্ব ও ভালোবাসার পথে প্রতিবন্ধক হতে পারবে না। আমার বিনতে ইয়ামিন বেটি আমার মনে মনে তো আমার আগেই ইসলাম গ্রহণ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য তার বড় ইচ্ছা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে তাকে আমি কয়েকবারই মদিনায় নিয়ে গিয়েছিলাম, কিন্তু সে বলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতের জন্য আমাকে এখানেই থেকে যেতে দাও। ইবনে কাব, তুমি তো জানো আমার বেটির এই খাহেশ পূরণ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে সম্ভব ছিল না, কারণ তিনি কারো খেদমত কবুল করতেন না। আমি তাকে বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় খেদমত হলো তার বাতলানো পথে নিজেকে পরিচালিত করা। ইবনে কাব, আহা, তোমাকে কি বলবো? আমার বেটির আর কোন গুণের কথা তোমাকে বলবো? তাকে বললাম, সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলো। সে বলল, তবে আমাকে ঘোড়সাওয়ার বানিয়ে দাও। বর্ষা নিক্ষেপ, তীর চালনা, তরবারি ও নেজাবাজি, তীরন্দাজি ইত্যাদি সব আমাকে শিখিয়ে দাও। আল্লাহর রাসূলের বাতলানো উত্তম পথ জিহাদও আমাকে শিখিয়ে দাও। কুফরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আমি লড়াই করব। আমি বিয়ে শাদীর পরিবর্তে আমার জীবনকে জিহাদি জিন্দেগিতে রূপান্তরিত করব। এজন্যই আমার জীবনকে উৎসর্গ করে দেব। আমি আমার বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, তাকে আমি কি করে শাহসওয়ারি বানাবো এ ব্যাপারে এসব আমিই শিখিয়ে দেবক্ষণ। হাবিব বলল, আর ইবনে দাউদ, নিজেকে নিজে তুমি অপরাগ ও অন্যের প্রতি মুখাপেক্ষী হওয়ার ভাবনা ছেড়ে দাও। আমিই তোমার রোজগারের বন্দোবস্ত করে দেব। ইবনে কাব, সত্যিই তুমি আল্লাহর নেক বান্দাদের একজন। ইবনে দাউদ বিগলিত হয়ে বলল, কিন্তু আমার ইহুদি বন্ধু আমার জন্য রোজগার পাতির ব্যবস্থা করে রেখেছে। এখন আমি তার উপরেও বোঝা হব না, তোমার উপরেও বোঝা হব না। এখন আমি আমার খোয়া যাওয়া অবস্থান উদ্ধার করতে পারবো। ইবনে দাউদ, আমি একটি কথা বলছি। হাবিব বলল, একজন ইহুদির কাছ থেকে কোনো অনুগ্রহ যদি তুমি না নিতে তবে কতই না উত্তম হতো। কোনো ইহুদি লোক হিসেবে খুবই ভালো মানুষ হতে পারে, কিন্তু কোনো মুসলমানের জন্য সে ভালো বন্ধু হতে পারে না। মোট কথা, একজন ইহুদি একজন মুসলমানের কখনো বন্ধু হতে পারে না। ইবনে কাব, এমন কথা বলো না। ইবনে দাউদ বলল, যে ইসলামের জন্য নিজের গোত্র, নিজের ঘর, স্ত্রী, চারটি সন্তান, ছেলে ত্যাগ করতে পেরেছে, সে তো একজন ইহুদির বন্ধুত্ব খুব সহজেই কোরবান করতে পারবে। তুমি কি মনে করো আমি ইহুদিদের স্বভাব ও মানসিকতা সম্পর্কে জ্ঞাত নই? আমি যেখানেই দেখব কোনো ইহুদির হাত ইসলামের ক্ষতির জন্য প্রসারিত, তখনই আমার ইহুদি বন্ধুর সকল অনুগ্রহ ভুলে গিয়ে ইসলামকে তার হাত থেকে বাঁচাবো। ইবনে দাউদ, সম্ভবত তুমি জানো না। হাবিব বলল, ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যারও চেষ্টা করেছে, আর এ চেষ্টাও তখন করেছে যখন তিনি ইহুদিদের সাথে চুক্তি করে তাদেরকে মদিনাতেই রাখার ফয়সালা করেছিলেন। তুমি যেহেতু ইসলাম গ্রহণ করেছ, তাই আমি চাই ইহুদিদের সম্পর্কে তোমাকে ভালো করে জানিয়ে রাখতে যে তারা ইসলামের কত ভয়াবহ শত্রু। আমি তো তা অবশ্যই শুনতে চাই। ইবনে দাউদ বলল, আমি মদিনা থেকে অনেক দূরে থাকি, অনেক কিছু আমার অজানা রয়েছে। ইহুদিদের কয়েকটি গোত্র মদিনায় বসবাস করত। হাবিব বলতে শুরু করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানতেন যে ইহুদিরা ফিতনাবাজ জাতি এবং মুসলমানদের নিকৃষ্টতম শত্রু। তাই তিনি উভয়ের মধ্যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখবে এ মর্মে তাদের সাথে চুক্তি করলেন এবং বন্ধুর মতোই তাদের সাথে আচরণ করে গেলেন। কিন্তু বদরের যুদ্ধের পর তারা চুক্তি ভেঙে ফেলল। তখন মদিনায়, বিশেষ করে মদিনার আশপাশের শহরগুলিতে ইহুদিদের একচেটিয়া ব্যবসা ছিল এবং তাদের আবাদিও অনেক বেশি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চুক্তিও তাদের সাথে করেছিলেন যে মদিনায় কোনো শত্রু দল হামলা করলে ইহুদিরা
মুসলমানদেরকে মিত্র হিসেবে সাহায্য করবে, শত্রু দলকে সাহায্য করবে না। এর বিনিময়ে মুসলমানরা ইহুদিদের নিরাপত্তার প্রতি পূর্ণ দৃষ্টি রাখবে এবং তাদের সাথে সহযোগিতামূলক আচরণ করবে। এরপর কি হলো জানো ইবনে দাউদ? ইহুদিরা গোপনে গোপনে কুরাইশদের সাথে সম্পর্ক ও নিয়মিত যোগাযোগ রাখল। তাদের একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছালো যে এরা কুরাইশরা তো লড়তেই জানে না, মুসলমানরা যদি আমাদের সাথে লড়ত তবে দেখিয়ে দিতাম কিভাবে লড়াই করতে হয়। এর সঙ্গে সঙ্গেই ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রতি প্রস্তুতি নিল। দ্বিতীয় হিজরি শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ইহুদিরা সন্ধির চুক্তি ভেঙে ফেলেছেন। তিনি তখন তাদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে মদিনা থেকে বের করে দিলেন। ইহুদিদের এই গোত্রটির নাম ছিল বনি কাইনুকা। বনি নাজির ছিল ইহুদিদের আরেক গোত্র। তারা যেহেতু চুক্তির বিপরীত তেমন কাজ করেনি, তাই তাদেরকে মদিনাতেই থাকতে দেয়া হলো। 2 বছর পর চতুর্থ হিজরিতেই তাদের কুচরিত্রের মুখোশও উন্মোচিত হলো। কোনো এক ব্যাপারে তাদের সাথে আলাপ আলোচনার জন্য হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের গোত্র সর্দারের ওখানে রওনা হলেন। পথ আর সামান্যই বাকি ছিল। কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অগ্রসর হতে বাধা দিয়ে কোনো এক বাড়ির ছাদের দিকে ইঙ্গিত করল। বাড়িটি এক ইহুদির ছিল। এর ছাদের উপর আমর ইবনে হাজল নামক এক ইহুদি লুকিয়েছিল। তার কাছে ভারী একটি পাথর দেখা গেল। আগ থেকেই ইহুদিরা তাকে এখানে বসিয়ে রেখেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে পৌঁছলেই যেন তার মাথায় পাথরটি ছুঁড়ে দেওয়া হয়। আল্লাহর অসীম মেহেরবানিতে তিনি যখন এই ষড়যন্ত্র সম্পর্কে জানতে পারলেন তখন তিনি সেখান থেকে ফিরে আসলেন আর ইহুদিদের কাছে পয়গাম পাঠালেন তারা যেন মদিনা ছেড়ে চলে যায়। বনি নাজির এর ধারও ধারল না। তারা লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিল। এই অবস্থাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে তাদেরকে পাকড়াও করা হলো এবং তাদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হলো। এদের মধ্যে কিছু সিরিয়ায় চলে গেল আর অধিকাংশই খাইবারে গিয়ে বসতি স্থাপন করল। তুমি তাদের সর্দারদের নাম শুনে থাকবে। সাল্লাম ইবনে আবুল হুকাইক, কিনানা ইবনুর রাবি এবং হাই ইবনে আখতাব প্রসিদ্ধ সর্দার ছিল। খাইবারে গিয়ে তারা প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগল। ইহুদিরা ষড়যন্ত্র পাকানোতে খুবই উস্তাদ। তারা মক্কায় গিয়ে কুরাইশদের বিভিন্ন গোত্রকে মুসলমানদের বিরুদ্ধে উস্কে দিতে লাগল। অন্যান্য এলাকায় গিয়ে লোকদেরকে মুসলমানদের বিরুদ্ধে এভাবে ভীত করে তুলল যে মদিনার মধ্যেই যদি মুসলমানদেরকে বিনাশ করা না হয় তবে আর কেউ টিকে থাকতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। ইবনে দাউদ, তুমি হয়তো জানো ইহুদিদের দিল দেমাগে চিন্তা চেতনায় কূট ষড়যন্ত্র ছাড়া আর কিছুই ঠাঁই পায় না। তারা এমন এক অন্তরস্পর্শী ভাষায় লোকদেরকে বুঝিয়ে এমনভাবে খেপিয়ে তোলে যে প্রত্যেকেই তাদের কথা শুনে নিজেদেরই অন্তরের গোমরানা আওয়াজ বলে মনে করে। কুরাইশ ও অন্যান্য কাবলির সামনে তাদের উদাহরণ পেশ করে বলে থাকে ইহুদিরা বংশ পরম্পরায় যুগ যুগ ধরে মদিনায় বসবাস করে আসছিল, অথচ তোমরা কি দেখলে? মুসলমানরা আমাদেরকে ঘর থেকে ঘরহীন এবং দেশ থেকে দেশান্তরিত করে ছাড়ল। এখন মদিনায় যে কয়জন ইহুদি রয়ে গেছে তারা তো মুসলমানদের গোলামি কবুল করে নিয়েছে। হ্যাঁ ইবনে কাব, নিরীহ কণ্ঠে ইবনে দাউদ বলল, ইহুদিদের ঘৃণ্য চরিত্র ও ইসলামের শত্রুতা সম্পর্কে কিছু কিছু জানি, কিন্তু তুমি যা শোনালে তা তো আমি জানতাম না। আমাকে আরও খুলে বলো। আমার উঠাবসা তো প্রায় ইহুদিদের সাথেই হয়ে থাকে, অথচ তাদের প্রতিটি কথাই আমি সত্য বলে মনে করি। তুমি কি সবটাই শুনতে চাও? হাবিব জিজ্ঞেস করল। ক্লান্ত হয়ে যাবে না তো? না ইবনে কাব, ইবনে দাউদ বলল, আমি সবই শুনতে চাই। এসব কথা বাবার চেয়ে আমারই শোনার আগ্রহ ছিল আরও বেশি। বিনতে ইয়ামিন বলল, আমি যখন ইসলামের কোনো দুশমনের কথা শুনি তখন আমার শরীরে যেন আগুন ধরে যায়। আমার মতে এদের প্রত্যেকটাকে কতল করে ফেলা দরকার। এজন্যই ইহুদিদের প্রতি আমার এত ঘৃণা। তোমরা উভয়ে শুনতে চাও বা না চাও? হাবিব বলল, আমার মন আজ এমন তাতিয়ে উঠেছে যে শুধু এসবই আমার বলে যেতে ইচ্ছা করছে। এসব তো খুব বেশি দিন আগের কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের পর
2 বছরের কিছু বেশি সময় অতিবাহিত হয়েছিল, কিন্তু তার বরকতময় পদচারণা যেন আমার চোখের সামনেই ঘটেছিল। যুদ্ধের ময়দানে যেন তার গর্জন শোনা যেত, মুজাহিদদেরকে যেন তিনি নেতৃত্ব দিতেন, সালারদেরকে যেন আবেগদীপ্ত কণ্ঠে হিদায়াত দিতেন। তার নেতৃত্বে আমি খন্দক যুদ্ধে শরিক ছিলাম। তোমরা মদিনার দূরের অধিবাসী, তোমরা হয়তো শুনেছ কুরাইশরা 10,000 ফৌজ জমা করে মদিনায় চড়াও হয়েছিল। 5ম হিজরির ঘটনা এটি, মনে হয় গতকালের কথা, অথচ 6-7 বছর কেটে গেল। আমার স্মরণে আছে, ইবনে দাউদ বলল। কিছুদিন পর এ খবর আমাদের গ্রামেও পৌঁছে গিয়েছিল। কুরাইশরা ব্যর্থ হয়ে ফিরে গিয়েছিল। তাদের ব্যর্থতার কারণ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে মদিনার আশেপাশে পরীক্ষা খনন করা হয়েছিল। হাবিব বলল, তোমাকে বলছিলাম ইহুদিরা মদিনা থেকে বহিষ্কৃত হওয়ার পর তারা কুরাইশ গোত্রগুলো সহ অন্য গোত্রগুলোকে মুসলমানদের বিরুদ্ধে এমনভাবে উস্কিয়ে তোলে যে আবু সুফিয়ান 10,000 সৈন্য সমাবেশ করে মদিনার উপর চড়াও হয়, কিন্তু পরীক্ষাগুলো তাদেরকে আর অগ্রসর হতে দেয়নি। দুশমনরা পুরো 1 মাস মদিনা অবরোধ করে রাখে। তারা খন্দক পরীক্ষার ডিঙ্গাতে অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দেন রাতে খন্দকের পাশে পাহারা বসাতে হবে। মদিনা সীমান্তের একদিকে সামান্য অংশে খন্দক ছিল না, আমি সেদিকেই ছিলাম। দুশমনরা সে প্রান্ত দিয়েই হামলা করার চেষ্টা করেছিল। সেদিকে সামান্য লড়াইও হয়েছিল, লড়াই আমিও ছিলাম। আরবের বিখ্যাত বাহাদুর আমর বিন আব্দুদ্দারের নাম তো তোমরা শুনেছ। বাস্তবে সে বড় বাহাদুর ছিল। এই যুদ্ধেই সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিহত হয়। সে দাবি করেছিল মদিনার মধ্যেই সে ইসলামকে ধ্বংস করে দেবে, কিন্তু নিজেই সে শেষ হয়ে গেল। আমার মন তো চাচ্ছে তখনকার প্রতিটি কথাই তোমাদেরকে বলি।